হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। শুভ সকাল সবাইকে। আজকে বুধবার আর এখন বাজে ঘড়িতে ওই 7:10-15 মতো। তো প্রত্যেক দিনের মতোই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বেসিক যে কাজগুলো, মানে যে সমস্ত বাসি কাজকর্মগুলো, সেইগুলো সমস্ত কিছু সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বুধবার, আজকেও সকালে পড়া ছিল, তো তাই জন্য সমস্ত কাজকর্ম সারার পর ছেলেকে সকাল সকাল আজকে পড়তে দিয়ে চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি দিয়ে এসেছি। তো ওকে খাইয়ে দাইয়ে টিউশনে এখন পাঠিয়ে দিয়েছি, মানে আমি নিজে গিয়ে ওকে দিয়ে এসেছি। তারপর বাড়ি এসে স্নান টান করে নিয়েছি। আর তারপর ওইদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো মেয়ে ঘুম থেকে ওঠার পর ও চলে গেছে ওর বাবার সাথে ওপরে। তো তাই জন্য এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, মানে বিছানাটা একটু গুছিয়ে নেবো। ওরা কেউ বিছানায় ঘুমালে তখন তো মানে বাচ্চারা ঘুমালে তো আর পরিষ্কার করা যায় না, তো ঘুম থেকে উঠে পড়লে হয়ে যায়। তো মেয়ে যেহেতু এখন উপরে চলে গেছে আর ছেলেও হচ্ছে যে পড়তে চলে গেছে, এখন রুমটা ফাঁকা আছে, তো তাই জন্য এখনই আমি রুমটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বলতে তেমন কিছু না, মানে বালিশ টালিশগুলো খাতাপত্রগুলো একটু গুছিয়ে নেওয়া আর বিছানার বেডশিটটা একটু টান টান করে ঝাড়ু দিয়ে ঝেড়ে দেওয়া, আর কিছুই না। আর এখন প্রত্যেক দিনই দেখছি রাতের দিকে না 1-2বার করে কারেন্ট চলে যায়। এত বিরক্তিকর লাগে যে সেটা বলার মতো নয়। রাত্রেবেলায় যখন তখনই দেখছি কারেন্ট কেটে দিচ্ছে, তাই জন্য এই ছোটো ফ্যানটা এখন আবার ওই বিছানাতে মাথার কাছে নিয়েই শুই। যখন দেখি কারেন্ট চলে যায় তখন বাচ্চাদেরকে একটু করে চালিয়ে দিই। যদিও একটা ফ্যানেতে হয় না, তাও একবার এদিক ওদিক করে মানে ঘুরিয়ে দিলে হয়ে যায় আর কি। ও মানে আপাতত নাই মামার থেকে কানা মামাই ভালো, যাকে বলে আর কি, সেরকমই হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, কিছু তো করার নেই। তাও একটা জিনিস ভালো যে খুব বেশিক্ষণ কারেন্টটা যায় না, যায় 5-7 মিনিটের জন্য যায়, আবার চলে আসে। কিন্তু রাতের বেলায় যে কেন কারেন্টটা কেটে দেয় সেটাই তো আমি বুঝে উঠতে পারি না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে। তো তারপর ওপরে চলে গেছিলাম, গিয়ে ওইদিকে মেয়েকেও খাইয়ে দিয়েছি। কেননা ছেলে মানে 7টার দিক করে তো স্নান টান করে চলে এসেছিলাম। তারপর বিছানা গুছালাম, একটু সময় লেগেছিল। তারপর মেয়েকে খাইয়ে দিয়ে এখন সবজি কাটতে বসে গেছি। সবজি টবজিগুলো কেটে রেডি করে নেবো। আর এখন বেশ কিছুদিন হলো জানো তো, মানে আমি একটু সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি। সকাল সকাল বলতে ওই 9টা সাড়ে 9টার দিক করে রান্নাটা বসিয়ে দিই। 11টা সাড়ে 11টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তার মাঝখানে অবশ্য একবার উঠতে হয়, গ্যাসটা অফ করে দিই একবার, কেননা ছেলে পড়ে আসলে তারপর ওকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, নিজে খাওয়া দাওয়া করা, এইসব ব্যাপারটা থাকে। তো তাই জন্য আগে বসিয়ে দিই। একটা সবজি যদি হয়ে যায় সেটাই অনেক। তারপর গ্যাসটা অফ করে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর আবার রান্না বসাই। আসলে আগে কি করতাম, সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিতাম, কিন্তু রান্নাটা বসাতাম একবারে ছেলে পড়ে আসলে ওকে খাইয়ে দাইয়ে তারপরে নিজে খেয়ে দিয়ে করতাম। এরকম করতে গেলে দেখি না সব দিন রান্না কমপ্লিট করতে করতে ওই 12:30 বেজেই যায়। তো প্রত্যেকদিন এত দেরি হয়ে যায়, তারপর না সময় আর সেরকমভাবে পাই না। তো তাই জন্য এখন কি করি, সকালবেলাটা যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে কাটে, তো তাই জন্য সকালবেলায় ওই সবজি টবজি কাটে কুটে রেডি করার পরেই না রান্নাটা বসিয়ে দিই। মাঝে একবার একটু বন্ধ করে দিই, দিয়ে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, নিজেও খাওয়া দাওয়া খেয়ে নিই, ছেলে মেয়েদেরকে একটু মুড়ি খাইয়ে দিই, তারপর আবার রান্নাটা বসিয়ে দিই। তাহলে কী হয় বলো তো, 11:30টার মধ্যে না রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তারপর ছেলে মেয়েকে স্নান করিয়ে দেওয়ার পর 12:30 একটা মানে মাঝে 1-1.5 ঘন্টার মতো হাতে আমি সময় পাই। তাতে করে আমি নিজেও একটু বসতে পারি, একটু রেস্ট নিতে পারি। আর ছেলে মেয়েদের সাথেও একটু বসে ওদের সাথে একটু খেলা করা, একটু গল্প করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো তাই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিই। তো এই যে এখানে এখন সবজি টবজিগুলো কেটেই নিচ্ছি সব কিছু। আজকে হবে পটল আলুর সবজি, তো তাই জন্য এখানে পটলটা আর আলুটা কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো ছেলে পড়তে চলে গেছে, তাই জন্য মানে তিতলি এখন একদম একা হয়ে গেছে, বদমাইশি করার জন্য সঙ্গী পাচ্ছে না। আর তাই জন্য বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর তারপর এখান থেকে থালা বাসন একটা একটা করে টেনে নিয়ে যাচ্ছে, এদিক ওদিক করছে আর কি। তো যাই হোক, ও এখন একাই আছে। আর মানে দাদা তো নেই, কী আর করবে। আর সত্যি কথা বলতে আমাদের পাড়াতে না তিতলি বা ঋদ্ধি ওদের দুজনেরই কারো সমবয়সী কোনো খেলার সঙ্গী নেই, যার কারণে ওরা না মানে এক এক সময় খুব বিরক্ত হয়ে যায়। সমবয়সী কেউ থাকলে তার সাথে একটু খেলতে পারতো, কিন্তু সমবয়সী কেউ নেই বলেই না ওরা আরও বেশি বদমাইশি করে। কাউকে তো আর পায় না, কী আর করবে, খেলার সঙ্গী নেই, তাই জন্য ঘরেই মানে সব কিছু ঢালা ফেলা এইসব করে আর কি। তো আবার এই যে দেখো, গাছ থেকে একটা ছোট্ট মতো বেগুনও তুলে নিয়ে এসেছে। ছাদে অনেক গাছ লাগানো আছে, ফুল গাছ, তুলসী গাছ এইসব আছে, তার মধ্যে 2-1টা বেগুন গাছও হয়েছে।
তো ওই ছোট্ট বেগুনটাও তুলে এনেছে। আর ওই যে পটল আলুর সবজিটা করব বললাম, তো কাটাকাটি হয়ে গেছে, তাই জন্য এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর পটলের মধ্যে না বেশ অনেকটা পরিমাণে আমি গাজর দিয়েছি, তার কারণে ঋদ্ধি হচ্ছে কাঁচা গাজরটা খেতে পছন্দ করে, কিন্তু তিতলি না কী করে, দাদা খায় দেখে ও গাজরটা নেয়, তারপর না দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দেয়। কাঁচা গাজর যেহেতু একটু কচকচ করে না, তার জন্য খেতে একদম পছন্দ করে না। কিন্তু গাজরটা যদি আমি সেদ্ধ করে দিই, মানে কোনো তরকারিতে, পটলের তরকারি বা লাউ শাকের ঝোলে কোনো কিছুতে গাজর দিই, তাহলে দেখি যে তিতলি না বেশ ভালো করে খেয়ে নেয় গাজরটা। তো ওর জন্যই আরও বিশেষ করে দেওয়া। এখানে আলু, পটল, গাজর সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, আর তারপর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। পটলে আর কী মশলা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঠিক যেমন মাংসের মশলা কষায়, তো ওইরকমই মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিলে তারপর ওই মশলার মধ্যে আগের থেকে নেড়ে রাখা আলু, পটল আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু পটলের ঝোল বানাবো, তাই জন্য একটু বেশি করেই জলটা দিয়েছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার পটল আলুর ঝোলটাও রান্না হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর একটা বড় জায়গাতেই নামিয়েছি, পরে দুটো জায়গাতে আলাদা করে রেখে দেবো। রাতের জন্য একটু তরকারি তুলে রেখে দেবো, তো ওই জন্য একটু আলাদা করে রেখে দেবো। আর মেয়ে এখানে পটল ভাজা খাবে বলে আবার খুঁজতে এসেছে। আর দেখো, মাঝে হচ্ছে যে ঝোলটা যখন ফুটছিল, আজকে আর গ্যাসটা অফ করতে হয়নি, ঝোলটা যখন ফুটছিল তখনই হচ্ছে যে আমি মুড়ি টুড়ি খেয়ে নিচ্ছি, ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর এইদিকে পটল আলুর সবজিটা হয়ে গেছে, তারপর আমি এখানে কুঁদরি আলুর তরকারিটাও করে নিচ্ছি। কুঁদরি আলুটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমি না একবারে ফোড়ন দিয়ে মানে সবজিটা তুলে দিয়েছি। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আজকে কুঁদরি আলুর তরকারিতে সর্ষে বা পোস্ত, মগজদানা কোনোটাই দেবো না। ওই পটল আলুর তরকারির জন্য যে মশলাটা করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে, ওই মশলাটাই একটু রেখে দিয়েছি, ওই মশলাটা দিয়েই আজকে কুঁদরি আলুর তরকারিটা করব। সব দিন তো আর একই রকম মশলা দিলে খেতে ভালো লাগে না, তো তাই জন্য আজকে একটু অন্যরকমভাবেই করছি। তো এখানে দেখো, কুঁদরি আলুর তরকারিটাও হয়ে গেছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, আর আজকে মাছ টাছ কিছু নেই, তো নিরামিষই হচ্ছে আর কি। আর তার সাথে একটু আলু করেছিলাম, ছোটো আলু ভাজা করেছিলাম পোস্ত ছড়িয়ে, আর একটু বড়া ভাজা করেছিলাম। এইটা হচ্ছে হিংচার বড়া, হিংচাগুলোকে একদম ছোট ছোট করে কেটে তারপরে বড়া করেছিলাম। তো এই হিংচের বড়া, আলু ভাজা, ব্যাস এই, আর কুঁদরি আলুর তরকারি, পটল আলুর ঝোল, ব্যাস আজকে এতটুকুই, আর বেশি কিছু রান্না করিনি। তো আজকে এই দিয়ে আজকের হচ্ছে লাঞ্চটা সারা হবে। আগে তো ছেলে মেয়েদেরকে খাইয়ে দেবো, ওদেরকে খাইয়ে দেওয়ার পর ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরা খাবো। আর এইখানে দেখো, তিতলি রানী আর ঋদ্ধি আমাদের খেতে বসেছে। আর তিতলিকে দেখো কেমন করছে, বারবার জিভটাকে বের করছে, ওকে জিজ্ঞাসা করছে কেমন করে খাবে। ওই যে একবার করে হাঁ করছে আর একবার করে জিভটা বের করছে। আর সেই দেখে ঋদ্ধিও মাঝে মাঝে একটু করছে। ওকে বললাম যে দেখ বোন সোজা হয়ে বসেছে, ওর মতো সোজা করে বস, তাই জন্য ছেলে তো আমার একটু নিচেই দিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্ট করে জানিয়ে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো ততক্ষণ আমি আমার ছেলে মেয়েদেরকে খাইয়ে দিই, কেননা ওদেরকে খাওয়ানোর পরেও আমার এখনও অনেক কাজ বাকি আছে। দেখা হবে তোমাদের সাথে পরের দিনে আবার কোনো একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে, টাটা, ভালো থেকো সবাই।